নমস্কার, আহারে বিহারে চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি রিমা আজ খুব সহজে ও কম সময়ে অল্প জিনিসে পাবদা মাছের তেল ঝোল করে দেখাবো। সো প্লিজ সঙ্গে থাকুন। এটা করতে আমি নিয়েছি পাবদা মাছ, যা খুব ভালো করে ধুয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেস্ট করা টমেটো, রয়েছে ৬-৭টা কাঁচা লঙ্কা যা আমি ঝোলের মধ্যে থেতো করে দেব, রয়েছে কিছু ধনেপাতা কুচি, রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো জিরে। এদিকে রয়েছে হিং, গুঁড়ো হিংই দিচ্ছি। আপনারা যারা ডেলা হিং ব্যবহার করেন তারা হিংটা আগে থেকে জলে ভিজিয়ে রাখবেন, দেন জলটা ব্যবহার করবেন। আর রয়েছে সর্ষের তেল আর স্বাদ অনুযায়ী নুন। প্রথমে মাছে খুব অল্প করে নুন দিলাম, আর দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। মাখানো হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছ। তেল খুব ভালো মতো গরম আছে বলে মাছগুলো খুব একটা ফাটছে না। যে কোনো আঁশ ছাড়া মাছে নুন হলুদ মাখানোর পাশাপাশি সামান্য একটু তেল মাখিয়ে নিলে খুব একটা ফাটে না। যদিও আমি এখানে তেল মাখাইনি, তেলটা খুব গরম আছে বলেই ফাটছে না। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার বাকি মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেল, তুলে নিয়েছি। মাছের পরিমাণ কম ছিল বলে তেলটা খুব একটা পড়েনি, তাই এই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা টমেটো। টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি। টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর কাঁচা গন্ধও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো মতন মিশে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আমি রান্নায় গরম জল ব্যবহার করি, তাই গরম জলই দিলাম। ঝোল যতটুকু রাখবো সেই বুঝেই কিন্তু আমি জলটা দিয়েছি। জল দেওয়ার পর আরও একটু নেড়ে নিলাম। ঝোল ফুটে উঠেছে, দিয়ে দিলাম থেতো করা কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি আমার পছন্দ মতন ঝাল দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন ঝাল দেবেন। লঙ্কা দেওয়ার পর আরও একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো খুব ধিমে আঁচে ফুটিয়ে নিচ্ছি। পাবদা মাছ এমনিই খুব নরম মাছ, তাই ঝোলে ফুটে নরম হতে খুব বেশি সময় নিল না। ভালো মতন ফুটে গেছে মাছগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার হিঙের গুঁড়ো। হিং দিয়ে একটু নেড়েচেড়ে আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিলাম। রান্না আমার একদম কমপ্লিট। ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি পাবদা মাছের তেল ঝোল, যা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আর দেখলেন তো
বানাতেও খুব একটা জিনিস লাগে না, সময়ও খুব কম লাগে। এবার একটি পাত্রে মাছগুলো ঝোল সমেত ঢেলে নিয়েছি। ছড়িয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। আর সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।